আইপিএল নিলামের আগে বোর্ডকে পরামর্শ দিলেন হায়দ্রাবাদের মালকিন। আইপিএল নিলামের আগে বোর্ডকে দুটি পরামর্শ দিলেন হায়দ্রাবাদের মালকিন। তোমরা জানো যে আগামী মরশুমে আইপিএলের মেগা অকশন, তার আগে বৈঠকে বসেছিল 10টি টিমের মালিকেরা। সেখানে বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করা হয় তাদের মধ্যে। কাভিয়ার মতে আইপিএলে প্লেয়ার ধরে রাখার নিয়ম বদল করা যেতে পারে। এখনো পর্যন্ত নিয়ম আছে যে তোমরা জানো যে 4টি করে প্লেয়ার ধরে রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। তাদের নির্দিষ্ট পরিমাণে অর্থ খরচ করতে পারে তারা। কাভিয়া জানিয়েছেন যে 4 জনের বদলে 6 জনকে রিটেন করতে দিতে হবে এবং 2টি আরটিএম কার্ড দিতে হবে দলগুলিকে। বৈঠকের শেষে হায়দ্রাবাদের মালকিন বলেছে, আমরা 6 জনকে রাখতে পারি এবং 2 জনকে আরটিএম নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সেই ক্রিকেটার নিলামে গেলেন, সেখানে যে টাকা তিনি পেলেন সেই টাকাতেই পুরনো দল তাকে ধরে রাখলো। এতে একটি ক্রিকেটের দলটিরও ভালো হলো, ধরে রাখা হলো কোর দল, আবার সেই ক্রিকেটারও সঠিক টাকাটি পাবে। দ্বিতীয় শর্তটা হচ্ছে, প্রত্যেকবার নিলামের শেষে দেখা যায় কিছু খেলোয়াড় খেলতে আসেন না, তারা ব্যক্তিগত বা অন্য কোনো কারণ দেখান। সেক্ষেত্রে কাভিয়া বলছে নাকি তাদের শাস্তির জন্য। তিনি বলছে যে যথাযথ কারণ ছাড়া নিলামে দল পাওয়ার পরে যদি কোনো খেলোয়াড় না খেলতে আসে তাহলে তাকে আইপিএল থেকে ব্যান করতে হবে, সেটা বলছে কাভিয়া। কারণ ক্রিকেটারদের আগে দলগুলো পরিকল্পনা থাকে কেনার, সেই ক্রিকেটার না এলে দলগুলি সমস্যায় পড়ে, সেটা বলতে চেয়েছে কাভিয়া। এটার জন্য কোনো দরকার ক্রিকেটারদের। 2016 সালে শেষবার আইপিএল জিতেছিল হায়দ্রাবাদ। গতবার আইপিএল ফাইনালে কেকেআরের কাছে হেরেছিল। আগামী নিলামের আগে হায়দ্রাবাদকে শক্তিশালী দল তৈরি করার জন্য আরও লেগে পড়ে উঠেছে কাভিয়া এবং নিলামে এটাই তিনি বলেছেন। এবং দেখার বিষয় ভারতীয় বোর্ড বা আইসিসি কী করে, সেটাই দেখার বিষয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।